not entitled to the fruits of action. I am the beginning, the middle, and the end. Om. धृतराष्ट्रोवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम कुर्वत সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? বিস্তারিত আলোচনা। গীতার সূচনা হয় ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে। তিনি ছিলেন জন্মান্ধ, কিন্তু এই শ্লোকে তাঁর আধ্যাত্মিক অন্ধত্ব প্রকাশ পায়। তিনি কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলে সম্বোধন করেছেন। কুরুক্ষেত্র হল পুণ্যভূমি, যেখানে তপস্যা ও যজ্ঞ করা হয়। ধৃতরাষ্ট্র ভীত ছিলেন যে এই পবিত্র স্থানের প্রভাব তার অধার্মিক পুত্রদের মনের পরিবর্তন ঘটাতে পারে অথবা ধার্মিক পাণ্ডবদের জয়ে সহায়তা করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার ব্যবহৃত শব্দ মামাকাহ, অর্থাৎ আমার নিজের লোকেরা বা পুত্রেরা, এবং পাণ্ডবাহ, অর্থাৎ পাণ্ডুর পুত্রেরা। একজন রাজা হিসেবে তার উচিত ছিল উভয় পক্ষকেই নিজের প্রজা বা সন্তানের মতো দেখা, কিন্তু তিনি নিজের পুত্রদের আলাদা করলেন এবং পাণ্ডবদের পর করে দিলেন। এই আমার এবং তোমার ভেদবুদ্ধেই হল যুদ্ধের মূল কারণ। এই আসক্তি বা মোহের কারণেই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করলেন না যে কে জিতছে বা যুদ্ধের পরিস্থিতি কি, বরং জিজ্ঞেস করলেন তারা কি করল, যেন তিনি আশা করছিলেন যে হয়তো শেষ মুহূর্তে কোনো সমঝোতা হয়েছে বা পাণ্ডবরা যুদ্ধ ছেড়ে দিয়েছে। সঞ্জয় বাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। সঞ্জয় বললেন, পাণ্ডবদের সৈন্যসজ্জা ব্যূহাকারে সজ্জিত দেখে রাজা দুর্যোধন তখন দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘটনার বিবরণ দিচ্ছেন। তিনি প্রথমেই দুর্যোধনের মানসিক অবস্থার কথা তুলে ধরেন। কৌরবদের সেনাবাহিনী পাণ্ডবদের চেয়ে অনেক বড় ছিল। কৌরবদের 11 অক্ষৌহিনী সেনার বিপরীতে পাণ্ডবদের ছিল 7 অক্ষৌহিনী সেনা। তবুও পাণ্ডবদের সুশৃঙ্খল ব্যূহ রচনা বা সামরিক সজ্জা, যাকে ব্যূহাং বলে, দেখে দুর্যোধন বিচলিত হয়ে পড়েন। এখানে লক্ষ্য করার বিষয় যে দুর্যোধন সেনাপতি ভীষ্মের কাছে না গিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন। কেন? কারণ ভীষ্ম এবং দ্রোণাচার্য দুজনেই পাণ্ডবদের স্নেহ করতেন। দুর্যোধনের মনে ভয় ছিল যে গুরু দ্রোণাচার্য হয়তো যুদ্ধের সময় পাণ্ডবদের প্রতি নমনীয়তা দেখাতে পারেন। তাই তিনি গুরুর মনে পাণ্ডবদের বিরুদ্ধে ক্ষোভ জাগিয়ে তোলার জন্য তার কাছে গেলেন। সঞ্জয় এখানে দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করেছেন, সম্ভবত ধৃতরাষ্ট্রকে খুশি করার জন্য, অথবা এটি বোঝাতে যে প্রকৃতপক্ষে তখন দুর্যোধনই রাজ্যের শাসনভার পরিচালনা করছিলেন। এই শ্লোকে দুর্যোধনের অভ্যন্তরীণ ভয় এবং কূটকৌশল প্রকাশ পায়। অতিরিক্ত তথ্য: অক্ষৌহিনী কি? মহাভারতে এক অক্ষৌহিনী বলতে বিশাল এক সৈন্যদলকে বোঝায়। এর সঠিক হিসেব হল 21,870টি রথ, 21,870টি হাতি, 65,610টি ঘোড়া, 1,09,350 জন পদাতিক সৈন্য। অর্থাৎ কৌরবদের 11 অক্ষৌহিনী এবং পাণ্ডবদের 7 অক্ষৌহিনী মিলে কুরুক্ষেত্রে প্রায় 40 লক্ষ মানুষ ও প্রাণী সমবেত হয়েছিল। পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্যম মহতীম চমুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক ব্যূহাকারে সজ্জিত পাণ্ডবদের এই বিশাল সেনাবাহিনী দর্শন করুন। দুর্যোধন এখানে
অত্যন্ত চতুরতার সাথে দ্রোণাচার্যকে খোঁচা দিচ্ছেন। তিনি পাণ্ডবদের সেনাবাহিনীকে মহতিং চমুম বা বিশাল বাহিনী বললেন, যদিও কৌরবদের সেনা বেশি ছিল। এটি তার মনের ভয়ের প্রতিফলন। এরপর তিনি ইচ্ছে করেই পাণ্ডবদের সেনাপতির নাম উল্লেখ করলেন না, বরং তার পরিচয় দিলেন দ্রুপদপুত্রেণ, দ্রুপদের পুত্র, এবং তব শিষ্যেন, আপনার শিষ্য। ধৃষ্টদ্যুম্ন ছিলেন রাজা দ্রুপদের পুত্র, যিনি যজ্ঞের থেকে জন্ম নিয়েছিলেন কেবল দ্রোণাচার্যকে বধ করার জন্য। দ্রোণাচার্য এই ভবিষ্যদ্বাণী জানতেন, তবুও একজন উদার গুরু হিসেবে তিনি ধৃষ্টদ্যুম্নকে অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন। এখন সেই শিষ্যই গুরুর বিরুদ্ধে যুদ্ধ সাজিয়েছেন। দুর্যোধন পরোক্ষভাবে দ্রোণাচার্যকে তিরস্কার করছেন। দেখুন গুরু, আপনার সেই বুদ্ধিমান শিষ্যকে, যাকে আপনি নিজের হাতে গড়ে তুলেছেন, আজ সেই আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি পাণ্ডব ও তাদের আত্মীয়দের প্রতি যে দয়া দেখিয়েছিলেন, তার ফল এখন ভোগ করুন। अतः शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। এই সেনাবাহিনীতে বহু মহাধনুর্ধর বীর রয়েছেন, যারা যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ, যেমন যুযুধান, সাত্যকী, রাজা বিরাট এবং মহারথী দ্রুপদ। বিস্তারিত আলোচনা। দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে শত্রুপক্ষের শক্তি বর্ণনা করছেন। এখানে তিনি পাণ্ডব পক্ষের বীরদের তুলনা করার জন্য ভীম এবং অর্জুনকে মাপকাঠি হিসেবে ব্যবহার করেছেন। তিনি বলছেন যে পাণ্ডব বাহিনীতে কেবল ভীম বা অর্জুনই ভয়ের কারণ নন, বরং আরও অনেকে আছেন যারা তাঁদেরই মতো শক্তিশালী, অর্থাৎ ভীমার্জুন সমা। দুর্যোধন বিশেষভাবে তিনজনের নাম উল্লেখ করেছেন। এক, যুযুধান, সাত্যকী। ইনি অর্জুনের শিষ্য এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পাত্র। যদিও কৃষ্ণের নারায়ণী সেনা কৌরবদের পক্ষে যুদ্ধ করছে, তবুও সাত্যকী পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন। এটি দেখায় যে ব্যক্তিগত ভক্তি রাজনীতির ঊর্ধ্বে। দুই, বিরাট, মৎস্য দেশের রাজা, যার প্রাসাদে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় ছদ্মবেশে ছিলেন। তিনি একজন বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ রাজা। তিন, দ্রুপদ, পাণ্ডবদের শ্বশুর এবং দ্রোণাচার্যের চিরশত্রু। দুর্যোধন ইচ্ছে করেই দ্রুপদের নাম বারবার উল্লেখ করছেন দ্রোণাচার্যকে উত্তেজিত করার জন্য। দুর্যোধন এদের মহারথী বলেছেন। শাস্ত্র অনুযায়ী যিনি একা 10,000 ধনুর্ধর যোদ্ধার সাথে যুদ্ধ করতে পারেন এবং অস্ত্রচালনায় অত্যন্ত নিপুণ, তাকেই মহারথী বলা হয়। দুর্যোধন স্বীকার করে নিচ্ছেন যে শত্রুপক্ষ মোটেও দুর্বল নয়। দৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, পরাক্রমশালী কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ এবং মনুষ্যদের মধ্যে শ্রেষ্ঠ শৈব্য রয়েছেন। দুর্যোধন এখানে পাণ্ডবদের মিত্র রাজাদের তালিকা দিচ্ছেন, যা প্রমাণ করে যে সারা ভারতবর্ষ থেকে রাজারা এই ধর্মযুদ্ধে যোগ দিয়েছেন। ধৃষ্টকেতু চেদি রাজ্যের রাজা এবং শিশুপালের পুত্র। শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করেছিলেন, তবুও পিতার হত্যার প্রতিশোধ না নিয়ে ধৃষ্টকেতু ধর্মের পক্ষ, অর্থাৎ পাণ্ডবদের পক্ষ বেছে নিয়েছিলেন। এটি একটি বিশাল ত্যাগের নিদর্শন। কাশীরাজ, তাকে বীর্যবান বা অত্যন্ত শক্তিশালী বলা হয়েছে। কাশী বা বারাণসী ছিল প্রাচীন ভারতের জ্ঞান ও শক্তির কেন্দ্র। পুরুজিত এবং কুন্তিভোজ, এরা কুন্তি দেবীর ভাই, অর্থাৎ পাণ্ডবদের মামা।
দুর্যোধন দ্রোণাচার্যকে মনে করিয়ে দিচ্ছেন যে পাণ্ডবদের সাথে কেবল মিত্রতা নয়, তাদের আত্মীয় স্বজনরাও ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। শৈব্য, ইনি ছিলেন রাজা যুধিষ্ঠিরের শ্বশুর, অর্থাৎ অন্য এক স্ত্রীর পিতা। তাকে নরপুঙ্গব বা মানুষদের মধ্যে ষাঁড় বা শ্রেষ্ঠ, শক্তিশালী বলা হয়েছে। এই তালিকা দিয়ে দুর্যোধন বোঝাতে চাইছেন যে এই যুদ্ধ কেবল একটি পারিবারিক বিবাদ নয়, এটি একটি বিশ্বযুদ্ধে পরিণত হয়েছে, যেখানে শক্তিশালী রাজারা পাণ্ডবদের রক্ষা করতে প্রস্তুত। युधामन्युश्च विक्रान्तः उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। পরাক্রমশালী যুধামন্যু, অত্যন্ত বলবান উত্তমৌজা, সুভদ্রানন্দন অভিমন্যু এবং দ্রৌপদীর 5 পুত্র, এনারা সকলেই মহারথী। দুর্যোধন তার শত্রুপক্ষের তালিকা শেষ করছেন কিছু বিশেষ যোদ্ধার নাম দিয়ে। যুধামন্যু ও উত্তমৌজা, এরা পাঞ্চাল দেশের 2 রাজপুত্র। যুদ্ধে এদের দায়িত্ব ছিল অর্জুনের রথের চাকা রক্ষা করা। অর্জুন যখন যুদ্ধ করবেন তখন যাতে কেউ পিছন বা পাশ থেকে তার রথ আক্রমণ করতে না পারে তা নিশ্চিত করাই ছিল এদের কাজ। এদের নাম উল্লেখ করে দুর্যোধন বোঝাচ্ছেন যে অর্জুনের কাছে পৌঁছানো সহজ হবে না। সৌভদ্র বা অভিমন্যু, অর্জুন ও সুভদ্রার পুত্র। তিনি বয়সে তরুণ হলেও বিদ্যায় প্রবীণদের সমকক্ষ ছিলেন। মায়ের গর্ভে থাকাকালীনই তিনি চক্রব্যূহ ভেদ করার কৌশল শিখেছিলেন। দ্রৌপদেয়া, দ্রৌপদীর 5 পুত্র, প্রতিবিন্ধ, শ্রুতসম, শ্রুতকর্মা, শতানিক এবং শ্রুতসেন। এরা পাণ্ডবদের পরবর্তী প্রজন্ম। শ্লোকের শেষে দুর্যোধন একটি ভয়ঙ্কর স্বীকারোক্তি করেছেন, সর্ব এব মহারথা, অর্থাৎ এনারা সকলেই মহারথী। দুর্যোধন নিজের অজান্তেই স্বীকার করছেন যে পাণ্ডব পক্ষে কোনো সাধারণ যোদ্ধা নেই। তিনি দ্রোণাচার্যকে বলছেন, কাউকে ছোট করে দেখবেন না, এমনকি বাচ্চা ছেলে অভিমন্যু বা দ্রৌপদীর পুত্ররাও একজন মহারথী। এটি দুর্যোধনের মনের গভীর ভীতি প্রকাশ করে। তিনি মুখে যতই আস্ফালন করুন না কেন, তিনি জানেন যে বিপক্ষ দল গুণগত মানে কৌরবদের চেয়ে অনেক এগিয়ে। अस्माकं तु विशिष्टाये तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते। হে দ্বিজোত্তম, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমাদের পক্ষেও যে সমস্ত প্রধান যোদ্ধারা রয়েছেন তাদের কথা অবগত হন। আমার সেনার যারা নায়ক বা সেনাপতি, আপনার অবগতির জন্য আমি তাদের নাম বলছি। বিস্তারিত আলোচনা। দুর্যোধন এতক্ষণ শত্রুপক্ষের অর্থাৎ পাণ্ডবদের প্রশংসা করছিলেন। হঠাৎ তার মনে হলো এতে হয়তো নিজের দলের মনোবল ভেঙে যেতে পারে, বা গুরু দ্রোণাচার্য ভাবতে পারেন যে দুর্যোধন ভয় পাচ্ছেন। তাই তিনি প্রসঙ্গ পাল্টে নিজের দলের শ্রেষ্ঠ বীরদের কথা বলা শুরু করলেন। এখানে দুর্যোধন দ্রোণাচার্যকে দ্বিজোত্তম বলে সম্বোধন করেছেন। এর অর্থ হল ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ। আপাতদৃষ্টিতে এটি সম্মানের মনে হলেও এর পেছনে একটি সূক্ষ্ম ব্যঙ্গ বা খোঁচা রয়েছে। দ্রোণাচার্য জাতিতে ব্রাহ্মণ হলেও কর্মে ছিলেন ক্ষত্রিয়, অর্থাৎ যোদ্ধা। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে সেনাপতিকে হে ব্রাহ্মণ বলে ডাকার অর্থ হল তাকে স্মরণ করিয়ে দেওয়া, আপনি জন্মগতভাবে দয়ালু ব্রাহ্মণ হতে পারেন, কিন্তু এখন আপনি যুদ্ধের ময়দানে। পাণ্ডবদের প্রতি সেই ব্রাহ্মণ সুলভ ক্ষমা বা দয়া দেখাবেন না, আপনাকে এখন কঠোর হতে হবে। দুর্যোধন আরও বলেছেন, সংজ্ঞার্থং তান ব্রবীমিতে, অর্থাৎ আপনার অবগতির জন্য বলছি। এটি দুর্যোধনের অহংকার প্রকাশ করে। দ্রোণাচার্য সেনাপতি, তিনি নিজের সেনাবাহিনীকে সবাইকে চেনেন, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। কিন্তু দুর্যোধন নিজের ভয়ে ঢাকতে এবং নিজেকে আশ্বস্ত করতে জোরে জোরে নিজের পক্ষের বীরদের নাম উচ্চারণ করতে চাইলেন। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्त्यस्तथैव च। আপনি দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ এবং সংগ্রামের সর্বদা বিজয়ী কৃপাচার্য।
অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, এনারা সকলেই রয়েছেন। বিস্তারিত আলোচনা। দুর্যোধন তার ভরসার স্তম্ভদের নাম উল্লেখ করছেন। এই তালিকাটি খুবই তাৎপর্যপূর্ণ। 1. ভবান। দুর্যোধন সবার আগে দ্রোণাচার্যের নাম নিলেন, এমনকি সেনাপতি ভীষ্মেরও আগে। এটি চাটুকারিতা, তিনি গুরুকে খুশি রাখতে চাইছেন। 2. ভীষ্ম, কুরু বংশের পিতামহ, তার ছিল ইচ্ছা মৃত্যুর বর, অর্থাৎ তিনি নিজে না চাইলে মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। 3. কর্ণ, অর্জুনের চিরপ্রতিদ্বন্দ্বী এবং দুর্যোধনের পরম বন্ধু। দুর্যোধনের বিশ্বাস ছিল যে একমাত্র কর্ণই অর্জুনকে বধ করতে পারেন। 4. কৃপাচার্য, ইনিও কৌরব ও পাণ্ডবদের কুলগুরু, তাকে সমিতিঞ্জয় বলা হয়েছে, যিনি যুদ্ধে সর্বদা জয়ী, তিনি ছিলেন চিরজীবী এবং অজেয়। 5. অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র, ইনিও অমর এবং রুদ্রের অবতার বলে গণ্য হতেন। দুর্যোধন অশ্বত্থামার নাম নিয়ে দ্রোণাচার্যকে মনে করিয়ে দিলেন, আপনার পুত্রও কিন্তু আমার হয়েই লড়ছে, তাই আপনিও মন দিয়ে লড়ুন। 6. বিকর্ণ, দুর্যোধনের 100 ভাইয়ের একজন, কিন্তু বিকর্ণ ছিলেন ব্যতিক্রম। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন কৌরবদের মধ্যে একমাত্র বিকর্ণই প্রতিবাদ করেছিলেন। তিনি জানতেন দুর্যোধন অধর্ম করছেন, তবুও তিনি কেবল ভ্রাতৃস্নেহ ও রাজধর্মে দায়বদ্ধ হয়ে এই যুদ্ধে যোগ দিয়েছিলেন। 7. সৌমদত্তি বা ভূরিশ্রবা, বাহিলক রাজ্যের রাজপুত্র এবং একজন মহাবীর। দুর্যোধন এই তালিকা দিয়ে নিজেকে বোঝাচ্ছেন যে যার দলে ইচ্ছা মৃত্যু অর্থাৎ ভীষ্ম, অমর অর্থাৎ অশ্বত্থামা এবং মহাবীর অর্থাৎ কর্ণ আছেন, তার পরাজয় অসম্ভব। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविता नाना शस्त्र प्रहरणा सर्वे युद्ध विशारदा। আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য নিজের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্র চালনায় পারদর্শী এবং যুদ্ধবিদ্যায় নিপুণ। বিস্তারিত আলোচনা। এই শ্লোকে দুর্যোধনের চরম স্বার্থপরতা এবং একটি অশুভ ইঙ্গিত লুকিয়ে আছে। তিনি বলছেন, এই বীরেরা মদর্থে অর্থাৎ আমার জন্য যুদ্ধ করছেন। তিনি একবারও বললেন না যে তারা রাজ্যের জন্য বা হস্তিনাপুরের জন্য লড়ছেন। তার কাছে এই যুদ্ধ কেবলই তার ব্যক্তিগত অহংকারের লড়াই। সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হল ত্যক্তজীবিতা। এর শাব্দিক অর্থ যারা জীবনের আশা ত্যাগ করেছেন বা যারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ব্যাকরণগতভাবে এটি অতীতকালকেও নির্দেশ করে, অর্থাৎ যারা জীবন ত্যাগ করেছেন। দুর্যোধন নিজের অজান্তেই একটি সত্য ভবিষ্যদ্বাণী করে ফেললেন। তিনি বলতে চাইলেন যে তারা তার জন্য জীবন দিতেও রাজি, কিন্তু মুখ ফসকে বলে ফেললেন যে তারা আসলে মৃতই। শ্রীকৃষ্ণ পরে বিশ্বরূপ দর্শনের সময় দেখাবেন যে অধর্মের পক্ষে থাকায় এরা ইতিমধ্যেই কালের গহ্বরে নিহত হয়ে আছেন। অর্জুন কেবল উপলক্ষ মাত্র। দুর্যোধন আরও বললেন যে এরা যুদ্ধ বিশারদা অর্থাৎ যুদ্ধকলায় নিপুণ। তিনি কেবল বাহ্যিক অস্ত্র এবং নিপুণতার ওপর ভরসা করছেন, কিন্তু তিনি ভুলে গেছেন যে যুদ্ধের ফলাফল কেবল অস্ত্রের ওপর নির্ভর করে না, তা নির্ভর করে ধর্মের ওপর। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं त्वेदमे तेषां बलं भीमाभिरक्षितं। আমাদের সেই সেনাবাহিনী ভীষ্মদেব কর্তৃক রক্ষিত হয়েও অপর্যাপ্ত অর্থাৎ অপরিমেয় অর্থাৎ অসমর্থ, আর পাণ্ডবদের এই সেনাবাহিনী ভীমসেন কর্তৃক রক্ষিত হয়েও পর্যাপ্ত অর্থাৎ সীমিত বা সমর্থ। বিস্তারিত আলোচনা। এই শ্লোকটি গীতার অন্যতম বিতর্কিত শ্লোক। এখানে অপর্যাপ্তম এবং পর্যাপ্তম শব্দের অর্থ নিয়ে দুই ধরনের ব্যাখ্যা আছে,
যা দুর্যোধনের মনের দোদুল্যমান অবস্থা প্রকাশ করে। 1. অহংকারের দৃষ্টিতে দুর্যোধন বলতে চাইছেন, ভীষ্মের দ্বারা রক্ষিত আমার সেনা অপরিমেয়, অর্থাৎ আনলিমিটেড, যা গণনা করা যায় না, আর পাণ্ডবদের সেনা ভীমের দ্বারা রক্ষিত সীমিত বা নগণ্য। 2. ভয়ের দৃষ্টিতে অবচেতন মনে দুর্যোধনের মুখ দিয়ে সত্য বেরিয়ে আসছে। অপর্যাপ্ত শব্দের অর্থ অপ্রতুল বা ইনসাফিসিয়েন্টও হতে পারে, অর্থাৎ ভীষ্মের মতো মহান যোদ্ধা থাকা সত্ত্বেও আমাদের জেতার জন্য এই শক্তি যথেষ্ট নয়, কারণ ভীষ্ম পাণ্ডবদের ভালোবাসেন। অন্যদিকে পাণ্ডবদের সেনা ছোট হলেও ভীমের মতো হিংস্র যোদ্ধার দ্বারা রক্ষিত, তাই তারা আমাদের ধ্বংস করার জন্য পর্যাপ্ত, অর্থাৎ সাফিসিয়েন্ট। দুর্যোধন এখানে প্রতিপক্ষের তুলনা করতে গিয়ে অর্জুনের নাম না নিয়ে ভীমের নাম নিলেন, কারণ ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি দুর্যোধনের উরু ভাঙবেন এবং দুঃশাসনের রক্ত পান করবেন। ছোটবেলা থেকেই ভীম ছিলেন কৌরবদের জম, তাই দুর্যোধনের মনে অর্জুনের তীরের চেয়ে ভীমের গদার ভয়ই বেশি কাজ করছিল। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। অতএব আপনারা সকলে ব্যূহদ্বারে নিজ নিজ স্থানে অবস্থান করে সর্বতোভাবে পিতামহ ভীষ্মকেই রক্ষা করুন। বিস্তারিত আলোচনা। আগের শ্লোকেই দুর্যোধন বললেন যে ভীষ্মের নেতৃত্বে তাঁর সেনা অজেয়, কিন্তু ঠিক পরের শ্লোকেই তিনি সবাইকে নির্দেশ দিচ্ছেন যে ভীষ্মকে রক্ষা করো। এটি একটি কৌশলগত বৈপরীত্য। দুর্যোধন একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন। তিনি জানতেন ভীষ্ম যতক্ষণ বেঁচে থাকবেন কৌরবদের কেউ হারাতে পারবে না, কিন্তু তিনি ভীষ্মের দুর্বলতাও জানতেন। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি শিখণ্ডের বিরুদ্ধে অস্ত্র ধরবেন না, কারণ শিখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন। দুর্যোধনের ভয় ছিল পাণ্ডবরা শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মকে আক্রমণ করবে। তাই তিনি নির্দেশ দিলেন, কেউ বীরত্ব দেখানোর জন্য নিজের জায়গা ছেড়ে নড়বেন না। অয়নেষু, সবাই মিলে কেবল ভীষ্মকে চারপাশ থেকে ঘিরে রাখুন। এটি প্রমাণ করে যে মুখে আস্ফালন করলেও দুর্যোধন জানতেন তার জয়ের চাবিকাঠি ওই একজন বৃদ্ধ মানুষের জীবনের ওপর ঝুলে আছে, যার আনুগত্য নিয়েও দুর্যোধন পুরোপুরি নিশ্চিত ছিলেন না। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদম বিনদ্য উচ্চৈঃ শঙ্খম দধ্মৌ প্রতাপবান। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য উচ্চস্বরে সিংহনাদ করে শঙ্খ বাজালেন। বিস্তারিত আলোচনা। এই শ্লোক থেকেই যুদ্ধের বাদ্যি বেজে উঠল। ভীষ্ম লক্ষ্য করলেন যে দুর্যোধন ভয়ে আছেন এবং গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে অসংলগ্ন কথা বলছেন। নাতিকে সাহস দেওয়ার জন্য এবং যুদ্ধের পরিবেশ তৈরি করার জন্য ভীষ্ম উদ্যোগী হলেন। 1. সিংহনাদ। ভীষ্ম কেবল শঙ্খ বাজালেন না, তার আগে সিংহের মতো বর্জন করলেন। তিনি বয়সে বৃদ্ধ, কুরুবৃদ্ধ হতে পারেন, কিন্তু তার তেজ সিংহের মতোই অক্ষুণ্ণ। এই গর্জন ছিল তার নির্ভীকতার প্রতীক। 2. শঙ্খধ্বনি। প্রাচীন ভারতে শঙ্খ বাজানো মানে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা। ভীষ্ম শঙ্খ বাজিয়ে বুঝিয়ে দিলেন, কথার সময় শেষ, এখন কাজের সময়। শ্লোকে বলা হয়েছে তিনি এটি করলেন তস্য সংজনয়ন হর্ষম, দুর্যোধনের আনন্দ উৎপাদনের জন্য। ভীষ্ম জানতেন এই যুদ্ধে কৌরবদের বিনাশ নিশ্চিত এবং তিনি নিজেও সেই পাপের সঙ্গী। তবুও সেনাপতি হিসাবে নিজের কর্তব্য পালন করতে এবং সাময়িকভাবে নাতিকে খুশি করতে তিনি যুদ্ধের সূচনা করলেন। এই শঙ্খধ্বনি কুরুক্ষেত্রের মহাসংহারের প্রথম ঘণ্টা। ततश्शङ्खाश्च भैर्यश्च पणवान अगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तुमुलोऽभवत्। তারপর
শঙ্খ, ভেরি, পণব, আনক ও গোমুখ এই সমস্ত বাদ্যযন্ত্র হঠাৎ করে একসঙ্গে বেজে উঠল। সেই শব্দ অত্যন্ত তুমুল, ভয়ঙ্কর হল। ভীষ্মের শঙ্খধ্বনির পর কৌরব পক্ষের বাকি সৈন্যরা আর অপেক্ষা করল না। সেনাপতির সংকেত পাওয়া মাত্রই তারা তাদের সমস্ত বাদ্যযন্ত্র একসঙ্গে বাজিয়ে দিল। এখানে সহসৈব, হঠাৎ করেই বা একযোগে শব্দটি গুরুত্বপূর্ণ। কোনো সুশৃঙ্খল বাদ্য নয়, বরং হঠাৎ করে ফেটে পড়া এক বিশৃঙ্খল শব্দ। শ্লোকে বিভিন্ন প্রাচীন বাদ্যযন্ত্রের নাম আছে: ভেরি, বড় ঢাক; পণব ও আনক, ছোট ঢাক বা মাদল জাতীয় বাদ্য; গোমুখ, গরুর মুখের আকৃতি বিশিষ্ট শিঙা। এই সম্মিলিত আওয়াজকে তুমুল বলা হয়েছে, যার অর্থ কোলাহলপূর্ণ বা বিশৃঙ্খল। কৌরবদের এই শব্দ ছিল শুধুই যান্ত্রিক আওয়াজ এবং আস্ফালন। এটি ছিল সংখ্যার জোরে তৈরি করা শব্দ, যার মধ্যে কোনো আধ্যাত্মিকতা বা গাম্ভীর্য ছিল না। এটি কেবল ভয় দেখানোর উদ্দেশ্যে তৈরি এক নয়েজ। এর ঠিক পরের শ্লোকেই পাণ্ডবদের উত্তরের সাথে এর আকাশ পাতাল পার্থক্য বোঝা যাবে। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ। অতঃপর শীত অশ্বযুক্ত এক বিশাল রথে অবস্থিত হয়ে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব অর্থাৎ অর্জুন নিজেদের দিব্য শঙ্খসমূহ বাজালেন। বিস্তারিত আলোচনা। ক্যামেরা এখন কৌরবদের বিশৃঙ্খল ভিড় থেকে সরে এসে পাণ্ডবদের রথের ওপর ফোকাস করছে। দৃশ্যটি অত্যন্ত রাজকীয় এবং পবিত্র। এক, শ্বেতস্য অর্থাৎ সাদা ঘোড়া। তাদের রথটি টানছিল সাদা ঘোড়া। হিন্দু ধর্মে সাদা রং সত্যগুণ বা পবিত্রতার প্রতীক। কুরুক্ষেত্রের ধুলোবালির মধ্যেও ভগবানের রথ ছিল কলুষমুক্ত ও উজ্জ্বল। দুই, মহতি সন্দনে অর্থাৎ বিশাল রথ। এটি সাধারণ রথ ছিল না, এটি ছিল অগ্নিদেব কর্তৃক অর্জুনকে দেওয়া সেই রথ যা কোনো অস্ত্রে ধ্বংস হয় না। তিন, মাধব ও পাণ্ডব। এখানে শ্রীকৃষ্ণ ও অর্জুনের জুটি দেখা যাচ্ছে। ভগবান নিজে তার ভক্তের সারথি হয়েছেন। চার, দিব্যৌ শঙ্খৌ অর্থাৎ দিব্য শঙ্খ। এটিই মূল পার্থক্য। কৌরবদের শঙ্খগুলো ছিল সাধারণ, কিন্তু কৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে বলা হয়েছে দিব্য বা অলৌকিক। এই শঙ্খের ধ্বনি সাধারণ আওয়াজ নয়, এটি ছিল এক আধ্যাত্মিক কম্পন যা অধর্মকে বিনাশ করার বার্তা দিচ্ছিল। হৃষিকেশু দয়ানঞ্জয়ঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরঃ। ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ, পাঞ্চজন্য, ধনঞ্জয় অর্থাৎ অর্জুন, দেবদত্ত এবং ভয়ানক কর্মকারী বৃকোদর বা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। বিস্তারিত আলোচনা। মহাভারতের যুদ্ধে যোদ্ধাদের অস্ত্র ও শঙ্খের আলাদা নাম থাকত, যা তাদের ব্যক্তিত্বের পরিচয় বহন করত। এক, ঋষিকেশ ও পাঞ্চজন্য। শ্রীকৃষ্ণকে এখানে ঋষিকেশ বলা হয়েছে। তিনি পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। এই শঙ্খটি তিনি পঞ্চজন নামক একটি অসুরকে বধ করে তার হাড় দিয়ে বানিয়েছিলেন। এটি অসুরের বিনাশ এবং ধর্মের বিজয়ের প্রতীক। দুই, ধনঞ্জয় ও দেবদত্ত। অর্জুনকে ধনঞ্জয় বলা হয়েছে, যিনি ধন জয় করে আনেন। তার শঙ্খের নাম দেবদত্ত অর্থাৎ দেবতা কর্তৃক প্রদত্ত। এটি দেবরাজ ইন্দ্র তাকে উপহার দিয়েছিলেন। তিন, বৃকোদর ও পৌণ্ড্র। ভীমসেনকে বৃকোদর বলা হয়েছে। বৃকো মানে নেকড়ে আর উদর মানে পেট, অর্থাৎ যার পেটে নেকড়ের মতো ক্ষুধা এবং হজম শক্তি। নেকড়ে যেমন শিকার হজম করে, ভীমও তেমনি শত্রুদের হজম করতে পারেন। তাকে ভীমকর্মা বলা হয়েছে। তার শঙ্খের নাম পৌণ্ড্র।
ভীমসেন যেহেতু আকারে বিশাল, তাই তার শঙ্খকেও মহাশঙ্খ বলা হয়েছে। এই শ্লোকে পাণ্ডবদের প্রধান 3 স্তম্ভ ভগবান, কর্মবীর এবং শক্তিধর তাদের উপস্থিতির জানান দিলেন। তাদের শঙ্খধ্বনি কৌরবদের মনে করিয়ে দিল যে এই যুদ্ধটা সহজ হবে না। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। বিস্তারিত আলোচনা। শ্রীকৃষ্ণ, অর্জুন ও ভীমের পর এবার পাণ্ডবদের অন্য 3 ভাই যুধিষ্ঠির, নকুল ও সহদেব তাদের শঙ্খ বাজালেন। 1. রাজা যুধিষ্ঠির। সঞ্জয় এখানে যুধিষ্ঠিরকে সচেতনভাবে রাজা বলে সম্বোধন করেছেন। যদিও সিংহাসনে ধৃতরাষ্ট্র বসে আছেন, কিন্তু ধর্মের বিচারে যুধিষ্ঠিরই প্রকৃত রাজা। তার শঙ্খের নাম অনন্ত বিজয়। অনন্ত মানে যার শেষ নেই, অর্থাৎ যার বিজয় নিশ্চিত এবং শাশ্বত। ধর্ম যার পক্ষে, তার বিজয় তো অনন্ত হবেই। 2. নকুল ও সুঘোষ। নকুল ছিলেন অশ্ববিদ্যায় পারদর্শী এবং অত্যন্ত সুদর্শন। তার শঙ্খের নাম সুঘোষ, যার অর্থ সুমধুর ধ্বনি। এটি হয়তো নকুলের সৌম্য ব্যক্তিত্বের প্রতীক। 3. সহদেব ও মণিপুষ্পক। সহদেব ছিলেন ত্রিকালজ্ঞ এবং মহাজ্ঞানী। তার শঙ্খের নাম মণিপুষ্পক, অর্থাৎ মণিমুক্তা খচিত পুষ্প। এটি অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান, যা সহদেবের জ্ঞানের গভীরতাকে নির্দেশ করে। 5 ভাইয়ের আলাদা আলাদা নাম করা শঙ্খ থাকা প্রমাণ করে যে তারা প্রত্যেকেই নিজ নিজ গুণে গুণান্বিত এবং তারা কোনো সাধারণ যোদ্ধা নন, বরং দৈব আশীর্বাদ পুষ্ট। কাশ্চিয়শ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ। শ্রেষ্ঠ ধনুর্ধর কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট এবং অজেয় সাত্যকী শঙ্খ বাজালেন। বিস্তারিত আলোচনা। এবার পাণ্ডবদের মিত্র রাজারা যোগ দিলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে তাদের বিশেষ গুণের কথা মনে করিয়ে দিচ্ছেন। 1. কাশীরাজ। তাকে পরমেশ্বাস বা শ্রেষ্ঠ ধনুর্ধর বলা হয়েছে। কৌরব পক্ষে যেমন ভীষ্ম, দ্রোণ ছিলেন, পাণ্ডব পক্ষেও যে ধনুবিদ্যার অভাব নেই তা এখানে বোঝানো হলো। 2. শিখণ্ডী। তাকে মহারথী বলা হয়েছে। ভীষ্মের মৃত্যুর কারণ হিসেবে শিখণ্ডী কুরুক্ষেত্রের যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে পরোক্ষভাবে সাবধান করছেন যে আপনার প্রধান সেনাপতির কাল, অর্থাৎ শিখণ্ডী, রণক্ষেত্রে উপস্থিত। 3. ধৃষ্টদ্যুম্ন। পাণ্ডবদের সেনাপতি এবং দ্রোণাচার্যের হন্তারক। 4. সাত্যকী। তাকে অপরাজিত বলা হয়েছে। সাত্যকী ছিলেন অর্জুনের ছাত্র এবং কৃষ্ণের ভক্ত। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি বহুবার অসাধারণ বীরত্ব দেখিয়েছিলেন এবং বেঁচে ফিরেছিলেন। অপরাজিত উপাধি তার অদম্য সাহসের পরিচয় দেয়। দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান দত্মুঃ পৃথক পৃথক। হে পৃথিবীপতে, ধৃতরাষ্ট্র, দ্রুপদ, দ্রৌপদীর 5 পুত্র এবং সুভদ্রার মহাবাহু পুত্র অভিমন্যু, এরা সকলেই 4 দিক থেকে পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খ বাজালেন। বিস্তারিত আলোচনা। এই শ্লোকের মাধ্যমে পাণ্ডব পক্ষের শঙ্খধ্বনির সমাপ্তি টানা হয়েছে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে পৃথিবীপতে বলে সম্বোধন করেছেন। এটি একটি করুণ বিদ্রূপ। সঞ্জয় যেন বলতে চাইছেন,
হে রাজা, আপনি এখন পৃথিবীর পালক বটে, কিন্তু এই যে শব্দ শুনছেন, এটি আপনার সেই পৃথিবী হাতছাড়া হওয়ার সংকেত। মহাবাহু সৌভদ্র, অভিমন্যুকে তার পিতা অর্জুনের মতোই মহাবাহু বা বিশাল বাহু বিশিষ্ট বলা হয়েছে। এটি নির্দেশ করে যে পরবর্তী প্রজন্ম যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। পৃথক পৃথক বা আলাদা আলাদা। শ্লোকের শেষে বলা হয়েছে তারা পৃথক পৃথক শঙ্খ বাজালেন। কৌরবদের শব্দ ছিল একযোগে এবং বিশৃঙ্খল। শ্লোক ১৩। কিন্তু পাণ্ডবদের শব্দ ছিল স্বতন্ত্র এবং স্পষ্ট। এর মানে হল পাণ্ডব পক্ষের প্রতিটি যোদ্ধা, সে রাজা হোক বা রাজপুত্র, ব্যক্তিগতভাবে এই যুদ্ধের দায়ভার গ্রহণ করেছেন। তারা কেউ জোর করে যুদ্ধে আসেননি, তারা প্রত্যেকে ধর্মের জন্য লড়তে এসেছেন। এই পৃথক ধ্বনি তাদের শৃঙ্খলার পরিচায়ক। সঘোষোধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলো অভ্যনুনাদয়ন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের অর্থাৎ কৌরবদের হৃদয় বিদীর্ণ করল। বিস্তারিত আলোচনা। এই শ্লোকটি কুরুক্ষেত্রের মনস্তাত্ত্বিক যুদ্ধের ফলাফল ঘোষণা করে। যখন কৌরবরা তাদের শঙ্খ বাজিয়েছিল অর্থাৎ শ্লোক ১৩তে, তখন পাণ্ডবদের প্রতিক্রিয়া সম্পর্কে কিছুই বলা হয়নি, অর্থাৎ পাণ্ডবরা তাতে বিন্দুমাত্র ভয় পাননি। কিন্তু যখন পাণ্ডবরা তাদের দিব্য শঙ্খ বাজালেন, তখন সঞ্জয় বলছেন হৃদয়ানি ব্যাদারয়ত, অর্থাৎ তাদের হৃদয় বিদীর্ণ হল বা ফেটে গেল। কেন এই পার্থক্য? কৌরবদের সেনা ছিল সংখ্যায় অনেক বড়, তাদের ভয় পাওয়ার কথা নয়, কিন্তু ভয় থাকে পাপীর মনে। কৌরবরা জানত তারা অন্যায়ভাবে রাজ্য দখল করেছে, তারা অধর্মের পক্ষে। পাণ্ডবদের শঙ্খের আওয়াজ তাদের কাছে যুদ্ধের বাদ্য নয়, বরং তাদের পাপের বিচার শুরু হওয়ার সতর্কবার্তা মনে হল। শব্দটি এতটাই তীব্র ছিল যে তা আকাশ ও পৃথিবী অর্থাৎ নভশ্চ পৃথিবীম কাঁপিয়ে তুলেছিল। এই শ্লোক প্রমাণ করে যে যুদ্ধের ময়দানে সংখ্যার চেয়ে আত্মবিশ্বাস এবং ধর্মবল অর্থাৎ মোরাল স্ট্রেংথ অনেক বেশি শক্তিশালী। পাণ্ডবদের আত্মবিশ্বাস কৌরবদের মনে ত্রাস সৃষ্টি করল। अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते। হে মহীপতে, তখন শস্ত্র নিক্ষেপ শুরু হওয়ার উপক্রম হলে কপিধ্বজ অর্জুন কৌরবদের যুদ্ধসজ্জায় সজ্জিত দেখে নিজের ধনু উত্তোলন করলেন এবং ঋষিকেশকে এই কথা বললেন। এই শ্লোকে অর্জুনের একটি বিশেষ নাম ব্যবহার করা হয়েছে, কপিধ্বজ। কপি মানে বানর এবং ধ্বজ মানে পতাকা। অর্জুনের রথের পতাকায় স্বয়ং হনুমান অধিষ্ঠিত ছিলেন। এর দুটি অর্থ। এক, ভয়। লঙ্কাকাণ্ডে হনুমান একাই রাবণের লঙ্কা পুড়িয়ে দিয়েছিলেন। কৌরবদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে হনুমান যার সাথে আছেন তার বিজয় নিশ্চিত। ২, ভক্তি ও সেবা। হনুমান যেমন রামের সেবক, অর্জুনও তেমনি কৃষ্ণের সেবক। শ্লোকে বলা হয়েছে প্রবৃতে শস্ত্র সম্পাতে, অর্থাৎ দুই পক্ষ একে অপরের দিকে তীর ছোড়া শুরু করে দিয়েছে। যুদ্ধ কার্যত শুরু হয়ে গেছে। অর্জুনও প্রস্তুত ছিলেন। তিনি তার গাণ্ডীব ধনু হাতে তুলে নিলেন। ধনুর উদ্যম্যা। তিনি কাপুরুষ ছিলেন না, তিনি যুদ্ধ করতেই এসেছিলেন। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তে, তীর ছোড়ার ঠিক আগের সেকেন্ডে তিনি থামলেন। তিনি শ্রীকৃষ্ণকে কিছু বলার জন্য ধনু নামালেন। এই যে থামা, এই ছোট্ট বিরতিটুকুর মধ্যেই সমগ্র গীতার জ্ঞান নিহিত আছে। अर्जुन उवाच सेनयोर उभयोर मध्ये रथम स्थापय मे अच्युता। অর্জুন বললেন, হে অচ্যুত শ্রীকৃষ্ণ,
দয়া করে আমার রথটি উভয় পক্ষের সেনাবাহিনীর মাঝখানে স্থাপন করুন। বিস্তারিত আলোচনা। গীতার প্রথম অধ্যায়ে অর্জুনের মুখ থেকে বের হওয়া এটিই প্রথম বাক্য। তিনি কৃষ্ণকে অচ্যুত বলে সম্বোধন করলেন। চ্যুত মানে যার পতন হয় বা যে বিচ্যুত হয়। অচ্যুত মানে যার কোনো পতন বা নাশ নেই, বা যিনি তার কথা থেকে কখনো সরে আসেন না। অর্জুন যেন মনে করিয়ে দিচ্ছেন, হে কৃষ্ণ, তুমি কথা দিয়েছিলে আমার সারথি হবে এবং আমাকে সঠিক পথে চালিত করবে। তুমি কখনো ভক্তের প্রতি দায়িত্ব থেকে বিচ্যুত হও না, তাই আমাকে সঠিক জায়গায় নিয়ে চলো। অর্জুনের অনুরোধটি অদ্ভুত। সে নয় ওর উভয়ার মধ্যে, অর্থাৎ দুই সেনার মাঝখানে। সাধারণত সেনাপতিরা নিরাপদে পেছনে থাকেন, কিন্তু অর্জুন নো ম্যানস ল্যান্ড বা মৃত্যু উপত্যকায় যেতে চাইলেন। তিনি যুদ্ধ শুরু করার আগে একবার নিজের চোখে শত্রুদের দেখতে চাইলেন। তিনি দেখতে চাইলেন কারা কারা দুর্যোধনের মতো অধার্মিকের সঙ্গ দিচ্ছে। অর্জুন ভেবেছিলেন তিনি সেখানে গিয়ে শত্রু দেখবেন, কিন্তু তিনি জানতেন না যে মাঝখানে গেলেই তিনি আর শত্রু দেখবেন না, তিনি দেখবেন আত্মীয়। দূর থেকে যাদের সৈন্য মনে হচ্ছিল, কাছে গেলে তাদের মুখ চেনা যাবে। এই কাছে গিয়ে দেখার ইচ্ছেটাই অর্জুনের মোহ বা বিষাদের কারণ হয়ে দাঁড়াবে। यावदेतान् निरीक्षयहं योद्धुकामान् अवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे। যাতে আমি যুদ্ধ কামনায় উপস্থিত বিপক্ষীয় রাজাদের ভালোভাবে দেখতে পারি এবং এই রণপ্রস্তুতির মুহূর্তে কাদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে তা জানতে পারি। বিস্তারিত আলোচনা। আগের শ্লোকে অর্জুন রথটিকে মাঝখানে নিয়ে যেতে বলেছিলেন। এই শ্লোকে তিনি তার কারণ ব্যাখ্যা করছেন। অর্জুন বলছেন, নিরীক্ষে হং, অর্থাৎ আমি নিরীক্ষণ বা খুব ভালো করে দেখতে চাই। তিনি কেবল সাধারণ দেখার কথা বলছেন না, তিনি শত্রুদের শক্তি ও মানসিকতা যাচাই করতে চাইছেন। অর্জুন এখানে শত্রুপক্ষকে যুদ্ধকামান অর্থাৎ যুদ্ধ কামনাকারী বলেছেন। এটি অর্জুনের মানসিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। তিনি মনে করছেন, আমি এখানে এসেছি ধর্ম রক্ষা করতে বা কর্তব্য পালন করতে, কিন্তু ওরা এসেছে যুদ্ধের কামনায় বা লালসায়। তিনি আরও বলছেন রণসমুদ্যমে, অর্থাৎ যুদ্ধের এই প্রচেষ্টায় বা উদ্যোগে। অর্জুন তখনও পর্যন্ত একজন পেশাদার যোদ্ধার মতোই চিন্তা করছেন। তিনি হিসেব কষছেন কাকে আগে মারতে হবে, কার শক্তি কতটুকু। তখনও তার মনে বিষাদ বা মোহ ভর করেনি, কেবল একজন সেনাপতির সতর্ক দৃষ্টি কাজ করছে। योत्स्यमानान् अवेक्षेऽहं ये एते अत्र समागता धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियचिकीर्षवः। দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্রের প্রিয় কার্য সাধন করার জন্য যে সমস্ত রাজারা এখানে যুদ্ধের জন্য সমবেত হয়েছে, আমি তাদের দেখতে চাই। বিস্তারিত আলোচনা। এখানে অর্জুন তার শত্রুদের প্রতি নৈতিক বিচার করছেন। তিনি দুর্যোধনকে দুর্বুদ্ধি অর্থাৎ দুষ্টবুদ্ধি সম্পন্ন বলে সম্বোধন করেছেন। অর্জুন জানেন যে এই যুদ্ধের মূল কারণ দুর্যোধনের লোভ, কিন্তু তার কৌতূহল দুর্যোধনকে নিয়ে নয়, তার মিত্রদের নিয়ে। অর্জুন ভাবছেন, ভীষ্ম, দ্রোণ বা শল্যের মতো জ্ঞানী ও মহান রাজারা কেন জেনে শুনে এমন একজন দুর্বুদ্ধি লোকের পক্ষ নিলেন। তিনি শব্দ ব্যবহার করেছেন প্রিয় চিকিৎসবহ, অর্থাৎ যারা তোষামত করতে বা প্রিয় কাজ করতে ইচ্ছুক। অর্জুন মনে করছেন এই রাজারা হয়তো লোভে পড়ে বা ভয়ে বাধ্য হয়ে অধর্মের সঙ্গ দিচ্ছেন। তিনি তাদের চিনে রাখতে চান। অর্জুনের উদ্দেশ্য ছিল শত্রুদের দেখে নিজের ক্রোধ বা জেদ বাড়ানো, কিন্তু তিনি জানতেন না যে কাছে গিয়ে যখন তিনি দেখবেন এই তোষামদকারীরা আর কেউ নয়, তারই শ্রদ্ধেয় গুরুজন ও আত্মীয়, তখন তার এই যুদ্ধের সংকল্প ভেঙে চুরমার হয়ে যাবে। सञ्जय उवाच
एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्। সঞ্জয় বললেন, হে ভারত অর্থাৎ ধৃতরাষ্ট্র, গুড়াকেশ অর্থাৎ অর্জুন কর্তৃক এই কথা বলা হলে হৃষীকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ সেই শ্রেষ্ঠ রথটিকে উভয় সেনাদলের ঠিক মাঝখানে স্থাপন করলেন। বিস্তারিত আলোচনা। এই শ্লোকটি ভক্ত ও ভগবানের সম্পর্কের এক অপূর্ব নিদর্শন। সঞ্জয় এখানে দুটি বিশেষ নাম ব্যবহার করেছেন। এক, গুড়াকেশ অর্থাৎ অর্জুন। গুড়াকা মানে নিদ্রা বা ঘুম, আর ঈশ মানে প্রভু। অর্জুন নিদ্রাকে জয় করেছিলেন, অর্থাৎ তিনি সর্বদা সতর্ক এবং সচেতন। তিনি কোনো অলস বা ঘুমন্ত ব্যক্তি নন, তিনি সম্পূর্ণ জাগ্রত অবস্থায় যুদ্ধের মাঝখানে যেতে চেয়েছেন। হৃষীকেশ অর্থাৎ কৃষ্ণ মানে ইন্দ্রিয়সমূহের কর্তা বা প্রভু। তাৎপর্য, যিনি সমস্ত ইন্দ্রিয়ের মালিক অর্থাৎ ভগবান, তিনি আজ তার ভক্তের আদেশে চালিত হচ্ছেন। অর্জুন আদেশ দিলেন আর কৃষ্ণ বিনা প্রশ্নে তা পালন করলেন। এটি কৃষ্ণের অসীম প্রেমের প্রকাশ। কৃষ্ণ রথটিকে উভয়োর মধ্য অর্থাৎ দুই দলের মাঝখানে স্থাপন করলেন, কিন্তু তিনি রথটি যে কোনো জায়গায় রাখেননি। তিনি খুব কৌশলে রথটি এমন এক জায়গায় দাঁড় করালেন যেখান থেকে অর্জুন তার প্রিয়জনদের খুব স্পষ্টভাবে দেখতে পান। কৃষ্ণ জানতেন অর্জুনকে এখন মানসিকভাবে ভেঙে পড়তে হবে, কারণ অর্জুন যদি নিজের সামর্থ্য নিয়ে গর্বিত থাকেন তবে তিনি গীতার জ্ঞান ধারণ করতে পারবেন না। তাই পাত্রকে খালি করার জন্যই কৃষ্ণ তাকে ঠিক সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তার মোহ তৈরি হবে।